আমার অলরেডি 3 লাখ ভিউজের যে ক্রাইটেরিয়া দিয়েছিল ফেসবুক, সেটি কিন্তু অলরেডি পূরণ হয়ে গিয়েছে। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আমার এটি কিন্তু এই যে ব্লু যে দাগটি আছে এই মাথা পর্যন্ত ঠেকে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন 8 দিন এখনও বাকি আছে এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউ রিচড দ্য গোল। তো আমি কিভাবে আমার এই 3 লাখ ভিউজের জার্নিটি কমপ্লিট করলাম, যেখানে আমাদের ভিউজ একদমই জিরো ছিল, এবং আপনারাও কিভাবে আপনার ভিউজটি কমপ্লিট করবেন আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিই যে আসলেই এটি স্ক্রিনশট নাকি আমার পেজের মধ্যে আসলে এটি পূরণ হয়েছে। তো আমি এখান থেকে যদি ব্যাক করে চলে আসি, এই যে ব্যাক করে চলে আসলাম, আসার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমার ফেসবুক পেজের নাম, এটি আমার নতুন পেজ। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন তারা হয়তো অনেকেই জানবেন যে আমার একটি পেজ ছিল, যে পেজের মধ্যে সমস্যা আসার কারণে আমি এই পেজের মধ্যে কিন্তু ভিডিও আপলোড করা শুরু করি। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে এই পেজটি মধ্যেই কিন্তু আমার 3 লাখ ভিউজের যে ক্রাইটেরিয়া এসেছিলো সেটি কিন্তু পূরণ হয়ে গিয়েছে। তো যারা এই পেজটি এখন পর্যন্ত ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আমি এই ফেসবুক টিপস রিলেটেড ভিডিওগুলোই এই পেজের মধ্যে আপলোড করে থাকি। তো এইখান থেকে আমি যদি মনিটাইজেশন এই যে সেকশনটি আছে, মনিটাইজেশন এই অপশনটির উপর ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন এইখান থেকে কিন্তু আমার এটি পূরণ করা অপশনটি দেখাচ্ছে। তো আবারও যদি আমরা আরও বেশি শিওর হতে চাই তাহলে এখান থেকে সি মোর লেখা আছে, সি মোর এই অপশনটিতে আমরা যদি ক্লিক করি, সি মোর এই অপশনটিতে ক্লিক করার পর দেখতে পাবেন এইখান থেকে আমি যে ভিডিওগুলো পোস্ট করেছি সেই ভিডিওগুলোই কিন্তু এখান থেকে দেখাচ্ছে। তো এইখান থেকে আপনারাও কীভাবে ভিডিও পোস্ট করে এখান থেকে এই 3 লাখ ভিউজের ক্রাইটেরিয়া পূরণ করবেন, দেখুন আপনাদেরকে আগে দেখিয়ে দিই যে আসলে আমি কী ধরনের ভিডিও পোস্ট করেছি, কয়টা ভিডিও পোস্ট করেছি, এই সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলো। তো এইখান থেকে আমাদের এই যে এখান থেকে দেখুন ভিউজ আছে, এঙ্গেজমেন্ট আছে এবং নিচের দিকে কন্টেন্ট আছে। এই কন্টেন্টের উপর আমরা ক্লিক করলেই আমরা যতগুলো ভিডিও পোস্ট করেছিলাম এবং কেমন কেমন ভিউজ এসেছে সব বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। দেখুন এই ভিডিওটি আজকে দুপুরে পোস্ট করেছিলাম, এটাতে 2300 ভিউজ এসেছে। এই ভিডিওটি কালকের ভিডিও, এখানে 33,000, এখানে 20,000, এখানে 3800, এখানে 3200, এইভাবে কিন্তু প্রায় প্রতিটি ভিডিওতেই কিন্তু আমার ভিউজ এসেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে 40,000, এখানে 3200, এখানে 2400, এইভাবে কিন্তু সকল ভিডিওতেই ভিউজ আছে। দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন এই সবথেকে বেশি যে ভিডিওটিতে ভিউজ এসেছে সেই ভিডিওটি কিন্তু এটি, এখানে কিন্তু 97,000 ভিউজ এসেছে। তো আমি রেগুলার যে ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওগুলোই আপলোড করেছি এবং আমি কাউকে বলিনি আমার ভিডিও শেয়ার করে দেন, আমার 3 লাখ ভিউজ কমপ্লিট হচ্ছে না, কমপ্লিট করে দেন। আমি টাকা দিয়েও কারোর কাছ থেকে ভিউজ কিনে নিইনি। তো আপনি যদি দ্রুত এই 3 লাখ ভিউজের ক্রাইটেরিয়াটি পূরণ করতে চান, যেহেতু এখন 8 দিন মাত্র বাকি আছে, সেহেতু আমি আপনাকে বলবো আপনি রেগুলার যে ভিডিওগুলো পোস্ট করেন রেগুলার সেই ভিডিওগুলো পোস্ট করলেই হবে। আমি কিন্তু এই যে রেগুলার এই ভিডিওগুলো কিন্তু পোস্ট করি। দেখুন এই যে 99% ক্রিয়েটর ভুল বুঝছে, এই যে এই 3 লাখ ভিউজ যে কমপ্লিট করার বিষয়টি আছে, আর্নিং করতে ট্যাক্স ইনফরমেশান অ্যাড করুন, ছোট্ট হলে বড় সমস্যা, এই যে নতুন নোটিশ, এই যে ছোট্ট ভুলে আর্নিং জিরো, এইভাবে কিন্তু আমি রেগুলার যে ভিডিওগুলো পোস্ট করি ঠিক সেভাবেই ভিডিওগুলো পোস্ট করি। এবং এখান থেকে আমি যদি এই যে 97,000 এই ভিডিওটিতে ভিউজ আছে এটি যদি ওপেন করে দেখাই, দেখুন এই ভিডিও থেকে আমার 1900-র মতো ফলোয়ার এসেছে। আমার এই পেজের ফলোয়ারও ছিল মনে হয় 2100-র মতো, বর্তমানে কিন্তু এটি 4700 ফলোয়ার আছে, মানে 4700-র মতো ফলোয়ার এসেছে। তো এই ক্ষেত্রে আমি শুরু করেছিলাম যখন এই টার্গেটটি দেওয়ার সময় তখন কিন্তু 28 দিন ছিল, এখন 8 দিনও বাকি আছে। 8 দিন বাকি থাকার আগে কিন্তু আমার এটি কমপ্লিট হয়েছে। সেই ক্ষেত্রে আমার পেজের মধ্যে ফলোয়ারও কিন্তু এসেছে মোটামুটি 2600-র মতো ফলোয়ার এসেছে এই মাত্র 20 দিনে। তো এইভাবে আপনাকে রেগুলার কাজ করে যেতে হবে। দেখুন এখান থেকে আমি একদমই যদি নিচে চলে আসলে দেখুন এইখান থেকে দেখতে পাবেন এই ভিডিওটি আমার নন ফলোয়ারের কাছে 97% গেছে এবং ফলোয়ারের কাছে মাত্র 3%, এবং এই ভিডিওটিতে আমার শেয়ার এসেছে দেখুন
44টি শেয়ার, যার ফলশ্রুতিতেই আমার কিন্তু এই ভিডিওটিতে বেশি ভিউজ এসেছে। তো আপনি যদি আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে চান, সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে আপনার দর্শকরা কী চাই। আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন, আপনার কুকিং ভিডিও, আপনার ব্লগিং ভিডিও, আপনার টেক ভিডিও, আপনার মোবাইল রিভিউয়ের ভিডিও, গ্যাজেট রিভিউয়ের ভিডিও, যে ভিডিওই হোক না কেন, আপনাকে আগে দর্শকদের ইন্টারেস্ট কিসে আছে সেই বিষয়টি আপনাকে খুঁজে বের করতে হবে। অথবা আপনি এমন ভিডিও তৈরি করুন যে ভিডিওর দ্বারা আপনার যারা দর্শক আছে, দর্শকের প্রবলেমের সমাধান হয়। এই ধরনের ভিডিও তৈরি না করলে আপনি কখনোই ফেসবুকের মধ্যে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন না। তো এই ক্ষেত্রে দেখলেন এই ভিডিওটিতে 244টি শেয়ার, এবং আরও একটি ভিডিও যদি আপনাদেরকে দেখাই, এই ভিডিওটিতে কোনো শেয়ার না থাকা সত্ত্বেও কিন্তু বেশি পরিমাণে ভিউজ এসেছে ফেসবুকের রেকমেন্ডেশনের কারণে। এইটাতে আছে 49টা শেয়ার। আমি এখান থেকে আরও যদি উপরের দিকে যাই, আমি কোন ভিডিওতে জানি দেখলাম ভিডিওতে শেয়ার নাই কিন্তু ভিউজ প্রচুর এসেছে। তো এখান থেকে একদম নিচের দিকে আসি, দেখুন এই যে এই ভিডিওতে 17টা শেয়ার আছে। তো এইখান থেকে যদি আবার এই 34,000-এর এই ভিডিওটিতে যাই, এখান থেকে নিচে আসলাম, দেখুন এইখানে 43টা শেয়ার। এই শেয়ারগুলো কিন্তু আমি নিজে থেকেই করিনি, বা আমি একটা আইডি থেকে ভিডিও আপলোড দিয়ে অন্য আইডি থেকে শেয়ার করিনি, আবার অন্য কাউকে বলেও নি যে আমার ভিডিও শেয়ার করতে, অথবা আমি কোনো গ্রুপের মধ্যে শেয়ার করিনি, অথবা কাউকে টাকা দিয়ে কিন্তু আমি শেয়ার কিনি নাই। তো এই ক্ষেত্রে আপনারা যারা ভিডিও তৈরি করেন, সর্বপ্রথম আপনাকে যে বিষয়টিতে নজর দিতে হবে সেটি হলো আপনাকে আগে আপনার কন্টেন্টের কোয়ালিটি উন্নত করতে হবে। আপনি যে ক্যাটাগরিতে কাজ করছেন সেখানে দর্শকদের চাহিদা কী আছে, কোন ভিডিও দিলে দর্শকরা বেশি দেখবে, এই বিষয়গুলো কিন্তু ইনশিওর করতে হবে। এখন আপনি ভিডিও তৈরি করতে আসছেন, এসে আপনি কুকিং ভিডিও তৈরি করেন বলছেন, কিন্তু যখন আপনি আপনার ভিডিওগুলো আমি দেখি, তখন দেখা গেল আপনি কড়াইয়ের মধ্যে পানি দিচ্ছেন, অথবা তরকারি আপনি কড়াইয়ের মধ্যে ফুটাচ্ছেন, সেই ভিডিওটি আপনি শ্যুট করে ফেসবুকের মধ্যে আপলোড করে দিচ্ছেন। এই ধরনের ভিডিও থেকে কখনোই আপনি সফলতা পাবেন না। আপনাকে কুকিং ভিডিও তৈরি করতে হলে আপনি যে বিষয়টি রান্না করবেন সেটির একদম ফার্স্ট থেকে কিভাবে প্রসেস করতে হবে, কিভাবে এটি রেডি করতে হবে, কখন আপনি চুলায় বসালেন, কত পরিমাণে পানি দিতে হবে, মশলার যে মেজারমেন্ট আছে এটি আপনাকে দেখাতে হবে, এবং এর পাশাপাশি রান্নার পরে কোন বিষয়টি রান্নার পরে আপনার যে বিষয়টি রান্না করলেন সেটি কেমন দেখাচ্ছে, খাওয়ার পরে কীরকম টেস্ট লাগবে, এই বিষয়টি সম্পূর্ণ আপনাকে বিস্তারিত বলতে হবে। একটি কুকিং ভিডিও সম্পূর্ণ দেখাতে গেলে কমপক্ষে আপনাকে 3 থেকে 5 মিনিট দৈর্ঘ্য রাখতেই হবে। আপনি যদি 30 সেকেন্ডের ভিডিও তৈরি করেন যে চুলার উপর আপনার কড়াইয়ের মধ্যে পানি দিয়ে আপনি ফুটাচ্ছেন, অথবা কোনো তরকারি আপনি ফুটাচ্ছেন, সেই ফুটানোর ভিডিও দিয়ে যদি মনে করেন আপনার ভিডিওতে ভিউজ আসবে, এটি কখনোই পসিবল নয়। আবার যদি আপনি ব্লগিং ভিডিও শ্যুট করেন, তাহলে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি মন চাইলেও রাস্তার একটি ভিডিও, বা চারপাশে সবুজ ঘাস হয়ে আছে অথবা ধান ক্ষেত আছে, একটি ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করলেন, আপনার এই ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। আপনি যদি সবুজ ঘাস বা সবুজ ধান ক্ষেত দেখাতেই চান, আপনাকে খুব সুন্দরভাবে বর্ণনা দিতে হবে যে এই সবুজ ধান ক্ষেত দেখতে খুব সুন্দর লাগছে, অমায়িক যেন নৈসর্গিক দৃশ্য। এইভাবে আপনাকে ভয়েস ওভারের মাধ্যমে ভিডিওটিকে ফুটিয়ে তুলতে হবে। আপনি যদি ভিডিওটিকে ফুটিয়ে তুলতে না পারেন, তাহলে কখনোই আপনার ভিডিও দর্শক দেখবে না। মোট কথায় আপনাকে আগে যে বিষয়টিতে নজর দিতে হবে সেটি হলো আপনার যে ভিডিওটি আপনি তৈরি করছেন, কী কারণে আপনার ভিডিওটি দর্শকরা দেখবে, এই বিষয়টি সর্বপ্রথম আপনার মাথার মধ্যে আগে নিয়ে আসতে হবে। আপনাকে আগে এটি ইনশিওর করতে হবে দর্শকরা এই ভিডিও থেকে কী পাবে। আপনারা এখান থেকে টাইম পাস করার এলিমেন্ট পাবে, নাকি কোনো কিছু শিখবে, নাকি তার প্রবলেম সলভ হবে, নাকি এখান থেকে দেখে সে কোনো কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবে, এই বিষয়টি আপনাকে আগে ইনশিওর করতে হবে। এই বিষয়টি ইনশিওর করে ভিডিও আপলোড করুন, 100% আপনার ভিডিওতেও এরকম ভিউজ আসবে। আমি আপনাদেরকে যেমনটি দেখালাম, আমার এই পেজের মধ্যে কিন্তু ফলোয়ার ছিল মাত্র 2100। দেখুন গত 20 দিনে আমার ফলোয়ার কিন্তু এখানে 2600 ফলোয়ার এসেছে। এই পেজের মধ্যে আমি আগে কাজই করতাম না। এই আমার পেজের সমস্যা হওয়ার কারণে আরেকটি যে পেজ আছে, ওই পেজের সমস্যা হওয়ার কারণে কিন্তু এই পেজে ভিডিও দিতে শুরু করেছি, এবং এই পেজের ভিডিওর ভিউজ ছিল মাত্র
1500 কি 2000-এর মতো। সেইখান থেকে দেখুন মাত্র 20 দিনে 3,47,000 ভিউজ এসেছে এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন 2600-র মতো ফলোয়ার এসেছে। তাই অবশ্যই কন্টেন্টের উপর আপনার বেশি ফোকাস করতে হবে। কন্টেন্টে যদি দম থাকে কারো কাছে আপনার যেতে হবে না। কন্টেন্ট ভালো হওয়ার উপর আর কোনো ঔষধ নেই। লাইক, কমেন্ট, শেয়ার, আমার বাড়িতে আসুন, আমার পেজ ঘুরে যান, নিমন্ত্রণ রইল, দাওয়াত রইল, এইভাবে করে কখনোই ফেসবুকের মধ্যে টিকে থাকতে পারবেন না। 100% আপনাকে আগে ইনশিওর করতে হবে আপনার যাতে কন্টেন্ট ভালো হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।